বেতনটা আমি চাই। দেখো কেমন ভোলা ভক্ত গোবিন্দের কাছে বেতন চাইছে। বলে কি বেতন দিব তোমাকে আমি বিহারী? বলে আমি যে আমার গুরুর কাছে কথা দিয়ে এসেছি যে আমি তোমাকে গুরু দক্ষিণা দিব, সেই গুরু দক্ষিণা স্বরূপ আমি তাকে তোমার চরণ স্পর্শ করাতে চাই। আর আমার গুরুদেব শেষ সময়ে তুমি তাকে হাত ধরে পার করো মাধব। আজ আমার কিছু চাওয়ার নেই। যা যাচ্ছি রাধা আচ্ছা বিহারী, ঠিক আছে, আমি তোমার গুরুদেবকে শেষের সময় দেখা দেব। তো তোমার আর একটা আক্ষেপ আছে, সেটা কি? বলবি কেন? আমি যে তোমার মন্দিরের দারোয়ান হয়েছি, সেই দারোয়ান হিসেবে তোমাকে কিন্তু আমাকে বেতন দিতে হবে। বলবি কি চাও সেই দারোয়ান হিসাবে? তখন বলছে আমার বাড়িতে যে দুঃখিনী মা আছে, সেই মা যেন সন্তানের অভাব কোনোদিন না পায়। তুমি জানো তার কাছে সন্তান স্বরূপ হয়ে দেখো মাধব। আর শেষের দিনে আমার মাকে তুমি হাত ধরে পার করো রাধা গোবিন্দ প্রেমানন্দ। বলছে বিহারী, বিহারী তুমি তো সব অন্যের জন্য চেয়ে নিলা, তোমার জন্য কিছু চাইবে না? তখন বলছে যে বিহারী তুমি তোমার জন্য কিছু চাইলে না, তুমি তো সব অন্যের জন্য চেয়ে নিলে। বলছে মাধব আমি তো তোমার কাছে শিখেছি যে করে আমার আর তার করি সর্বনাশ, তথাপি যদি না ধরে পাস তবু হই তার দাসের দাস। আজকে যদি আমি আমার জন্য সব নিতাম তো আমার গুরুদেব আর মা কিভাবে উদ্ধার পেত গোবিন্দ? আমার যে আর কিছু চাওয়ার নাই, আজকে তোমাদের চরম দর্শন পেয়ে গেছি, আমার আর কি চাওয়ার আছে মাধব? বলে বিহারী আজকে থেকে তুমি এই বৃন্দাবনে বাকের